আজ রাতটা খেয়াল রাখতে হবে, বুকে যেন ঠান্ডা না লাগে। গরম পানিতে শরীর একটু পর পর ধুয়ে দিলে আরো ভালো। আমি ওষুধ লিখে দিতেছি, আজকে থেকে খাওয়ানো শুরু করব। আজকে রাত্রে দেখেন, যদি না সারে তাহলে আবার আমাকে খবর দিবেন। চলেন আপনারা আগে আগে চলেন। আর শুনেন, আজকে রাতটা খেয়াল রাখবেন কিন্তু। শহরের ছেলে তো, ঠিক মতো যত্ন আত্মীয় না করলে গ্রামের পরিবেশ মানায় নিতে পারবে না। আচ্ছা। আর জোর কইরা হইলেও কিছু খাওয়ায়েন কিন্তু, তা না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তাহলে আসি। চলেন। চলেন। মামি, এখন এই রাইতের বেলা স্যারের খেয়ে দেখবো? আমি তো দেখতে পারতাম, কিন্তু সারাদিন মামায় যেভাবে আমার কান ধরে উঠবস করাইছে, আমি এখন যেই জায়গায় বইতেছি 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ছি। আমি কষ্ট করে কিন্তু তোমার এই স্যারকে দেখতে হইব। আর একটা কথা মামি, তোমার এই জবারে স্যারের আশেপাশে রাখবে না। এসব নিয়ে তোরে ভাবতে হইব না, তুই এখন যা তো, যাই ওষুধগুলা নিয়ে আয় আগে যা। আরে না না, আগে তো সিদ্ধান্ত নিতে হইব। তুমি যদি রাজি না থাকো তাহলে তোমার লোক ভাড়া করতে হইব। আমি দেখবো না রে। না না, তুই দেখবি না, সম্ভব হইলে 1 মাইল দূরে থাকবি। আচ্ছা সত্যি করে কত জবা, স্যার কি আবার পানিতে চুবানোর ইচ্ছে হয়েছে তোর? আমার জন্য উনি অসুস্থ হয়েছে, ওনারে সুস্থ করে তোলা আমারই দায়িত্ব। সত্যি তুই দেখাশোনা করবি? হসাসি, তোমরা যাও, আমি আছি ওনার পাশে। চলো জায়গা, মনে হয় আবার সিনেমা করছে। চলো চলো চলো। বাবা, কিছু বলবো? বাহ, দারুণ! এত এত অপমান করলো আর তুমি কিনা শুতে যাচ্ছ? আজ রাতে ঘুম হবে তোমার? কই ঘুমাইনি তো এখনো। তুমি তো ঘুমাচ্ছিলে, রীতিমতো ঘুমাচ্ছিলে, জেগে জেগে ঘুমাচ্ছিলে। আর শুধু ঘুমাচ্ছিলে না, নাক ডেকে ঘুমাচ্ছিলে তুমি। না হলে তোমার বড় ভাই সবার সামনে তোমাকে গবেট করলো আর তুমি কিচ্ছু না বলে ঘরের ভিতর ঢুকে এলে। হ্যাঁ, এত অপমান! মানে বাবা, মা কি আজকে তোমাকে মারবে? বুঝতে পারছি না, এমন মোটো পাকাতে তো আগে কখনো দেখিনি। এই রিঙ্কি, আমি কিন্তু তোমাকে ঘুমাতে বলেছিলাম, একটা শব্দ করবে না, এক্ষুনি ঘুমাও। শোনো মিরাজ, আমি কিন্তু যেই সেই ফ্যামিলি থেকে আসি, তোমার না থাকলেও আমার কিন্তু একটা অপমান বোধ আছে। আমি এত হিউম্যানিটেশন